নমস্কার, আমি মুকেশ কুমার রায়। সংখ্যাতত্ত্বর মাধ্যমে ভবিষ্যতে কি হতে পারে বা কতটা আমার স্ট্রেংথ আছে, কোন ফিল্ডে গেলে আমার ভালো হবে, কোন ফিল্ডে যাওয়াটা আমার উচিত নয়, সেটা আমাদের জন্ম তারিখের সাহায্যে এটা সহজভাবে বোঝা যায়। তবে একটা কথা বলতে পারো, অনেকেও বলে যে জ্যোতিষশাস্ত্র নিয়ে সব কিছু হয়। ঠিক আছে, জ্যোতিষশাস্ত্রেরই একটা পার্ট হলো আমাদের সংখ্যাতত্ত্ব, যেটা ইংলিশে আমরা নিউমেরোলজি বলে থাকি। তো এখানে একটা জিনিস মাথায় দেখো, সমুদ্র বিজ্ঞান বলতে, জ্যোতিষশাস্ত্র বলতে যদি বোঝাতে, সেটা অনেক অনেক গভীর, অনেক গভীর। কিন্তু সহজভাবে, প্রাথমিকভাবে যদি বুঝতে হয়, তাহলে নিউমেরোলজির সাহায্যে আমাদের খুব সহজেই আমাদের ভবিষ্যৎ এবং বর্তমান, অতীত সম্বন্ধে বোঝা যায়। তারপরে যেটা আমরা বলবো, তো এখানে কেউ অনেক কথা বলে। এখানে কেউ বলে যে অরিজিনাল, যেটা আমার সত্যিকারের জন্ম তারিখ আছে সেটাই লাগবে। অনেকেও বলছে না, যে অরিজিনাল না থাকলেও হবে, যার যেটা ব্যবহৃত, যেটা জন্ম তারিখ রয়েছে, যেটা ব্যবহার করে ইউজে আছে সেই সব, সেই জন্ম তারিখ ব্যবহার, তার উপর ডিপেন্ড করলেই হবে। অনেক মুনি অনেক কথা বলেছে, অনেক নিউমেরোলজিস্ট অনেক কথা বলেছে, কিন্তু আমি যেটা ঘেঁটে পেয়েছি, যে যার সত্যিকারের অরিজিনাল যার ডেট অফ বার্থ আছে, তার ক্ষেত্রে এই নিউমেরোলজিস্ট বেশি কাজ করে। তবে এই কথাটা বলা ভুল হয়ে যাবে যে যারা একদমই জানি না, তাদের জন্ম তারিখ সম্বন্ধে কিছুই জানে না, ভুল ভালো কিছু একটা জানে, সঠিক জানি না, তারা কি তাহলে নিউমেরোলজির সাহায্যে কি করতে পারবে না? নিজের সমস্যার সমাধান করতে পারবে না? পারবে, তবে ততটা অ্যাকুরেসি ঠিক হবে না, এটা কথা মাথায় রাখতে হবে। কিন্তু অনেকেও বলে না, তুমি 10 বছর 15 বছর থেকে এই সংখ্যা, তোমার জন্ম তারিখ ব্যবহার করছো, এটা অনুসারে যা হবে তাই, তাহলে এটা ভুল হয়ে যাবে। চলো আজকে আমরা আমরা তত্ত্ব দেখি। আমাদের সংখ্যাতত্ত্ব আমাদের বিভিন্ন কেউ বিভিন্ন ভাবে দিয়েছে। আমাদের এখন যদি ইউটিউবে আমরা ট্রেন্ডের আমরা কোথায় বলি, একটাকে বলছে তোমার বৈদিক সংখ্যাতত্ত্ব, আর একটা বলছে লোসু গ্রেড। এবার অনেকেও বলছে আবার লক্ষ্মী লক্ষ্মী গ্রেড। দেখো, অনেকেও বৈদিক সংখ্যা তত্ত্বও বলে থাকে, কেউ কেউ লসু গ্রেড বলে থাকে, কেউ কেউ লক্ষ্মী গ্রেডও বলে থাকে। দেখো, ব্যাপারটা হচ্ছে, যেদিন সামনের জনের কথা বলছি, যেদিন তুমিও যদি যে কোনো একটা সেক্টর, যেমন লসু গ্রেড হোক বা বৈদিক সংখ্যা তত্ত্ব হোক বা লক্ষ্মী গ্রেডই হোক না কেন, এদের মধ্যে তুমি যে কোনো একটাকে খুব ভালো ডিপলি ভাবে রিসার্চ করো, পাবে মোটামুটি এইগুলোর মধ্যে মোটামুটি সব সেমই আছে, একই কথা বলছে। কিন্তু এদের মূলে কথাগুলো রয়েছে, এই যে প্রত্যেকটার মধ্যে রয়েছে স্যার 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সংখ্যা নিয়েই আমাদের এখানে খেলা। সংখ্যা তত্ত্ব 1 2 3 4 5 6 7 8 9, 9টাই আমাদের এই যে আমরা বিভিন্ন ধরনের গ্রেডের কথা বলি, যে এই 9টা সংখ্যা দিয়ে আমাদের বসে, 9টা ঘরে বসে। এবার কোনটা ঘরের সাথে কি রিলেশন দেবে, সেটা একটা অনুমান দেওয়াই। তো এবার হচ্ছে কথা, স্যার আমি তো লসু গ্রেড খুব দেখেছি, তাহলে বৈদিক সংখ্যা তত্ত্ব তাহলে মিলবে না। আবার অনেকেও বলছে বৈদিক সংখ্যা তত্ত্বে দেখেছি, তাহলে লক্ষ্মী গ্রেডে মিলবে না। কে বলছে আমি লক্ষ্মী গ্রেডে দেখেছি, তাহলে লসু গ্রেডে মিলবে না। সবই একই, মোটামুটি একই।
তবে শুধু তুমি যদি লোসো গ্রেডে যদি তুমি পড়ে নাও, তাহলে তোমার আর তুমি যদি বলো কি আমি সব বলে দেবো, একদম ভুল। এটা কথা বলাই যায় না। দেখো, কারো ভবিষ্যৎ নিয়ে যদি পূর্ব অনুমান যে মানে ভবিষ্যতের কথা যদি আমরা বলি, একটা পূর্ব অনুমান যে আমরা দিই, সেটা কখনোই সত্য হতে পারে না। এটা আমরা, হ্যাঁ, আমার স্টাডি, আমার সাধনা, আমার নলেজ, আমার কতটা মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি আমি কতটা আমি সার্ভিস শুদ্ধ মনে আমি দিতে পারবো, তার উপরে নির্ভর করে আমাদের প্রেডিকশন কিন্তু কাজ করে। এবার বলি, আমি একটা কথা যদি বলি যে আমি আমি লোসো গ্রিড হোক বা বৈদিক সংখ্যা তত্ত্বই হোক বা লক্ষ্মী গ্রিড হোক, খুব ভালো করে শিখলাম, আমি পিএইচডি লেভেল পর্যন্ত পড়াশোনা আমরা করলাম, আর দেখা যাচ্ছে আমি মাছ মাংস কিছুই ছাড়তে পারিনি। মানুষকে আমি মিথ্যা কথা বলি, আমি মানুষের প্রতি রাগ রাখি, মানুষকে দেখে হিংসা করি। ভাই, পড়াই হবে, নলেজই হবে, কারো ব্যাপারে পূর্ব অনুমান দেওয়াটাই ভুল হয়ে যাবে। হ্যাঁ, 100% ভুল হবে তা না, হয়তো কিছু লাগবে। যতটা ও যতটা তোমার গ্রাহক মানে তোমার যে তোমাকে যে বিশ্বাস করে যে আসবে, তাকে তুমি স্যাটিসফাই করতে পারবে না। তো প্রথম কথা হচ্ছে, কারো যদি ভালো করতে যদি হয়, আগে নিজে ভালো হতে হবে, শুদ্ধভাবে ভালো হতে হবে, তাহলে অন্যের ভালো করা যাবে। এখানে একটা মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলে একটা কথা যদি ভুল হয়ে যায় কোথাও, তাহলে দেখা যাবে ওর পুরো লাইফের হিসাব নিকাশটাই কোথাও না কোথাও পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এই কথাটা খুবই মাথায় রেখে চলতে হবে। আজকে এই যে আমরা বলছি এক এক রিপ্রেজেন্ট কাকে করছে? সূর্যকে। দুই কাকে করছে? চন্দ্রকে। তিন করছে বৃহস্পতি দেবকে। চার করছে রাহুকে। পাঁচ করছে বুধ গ্রহকে। ছয় করছে শুক্র গ্রহকে। সাত রিপ্রেজেন্ট করছে তোমার কেতুকে। আট করছে শনি গ্রহকে। 9 করছে মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে। তবে এখানে এদের যদি এই যে এদের সাথে প্রথম কথা, এদের প্রত্যেকটাকে ভালো মতো যদি বুঝতে যদি হয়, তাহলে এক একটাকে ভালো করে ওর মূল রুট কজ জানতে হবে। তারপরে এদের সাথে আবার রিলেশন জানতে হবে। জানলেই তাহলে মোটামুটি একটা আইডিয়া করা যাবে। এর আগে প্রথমে এবার জন্ম তারিখে কন্ডাক্টর এবং ড্রাইভার নাম্বার দিয়েও ওগুলোর কাজ আমরা করব। তো আগে আমাদের এগুলো জানতে হবে। নেক্সট এপিসোডে ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার কিভাবে বের করতে হয় নেক্সট ভিডিওতে দেব। যদি কাউকে ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। হ্যাঁ, তবে যদি কারো যদি ইন্টারেস্টেড যদি থাকে যে কারো মানে কেউ মানে এই সংখ্যাতত্ত্ব বিচার কারো যদি ডেট অফ বার্থ দিয়ে করাতে যদি চায়, তাহলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করো। আর দেখো, নিজের খুশিতে যদি তুমি কিছু দাও, তোমার ব্যাপার। এখানে যে এত টাকাই লাগবে তার কোনো মানে নেই। দেখো কোনো বিদ্যা যদি কেউ যদি নিতে হয়, তাহলে ফ্রিতে নিতে হয় না। তার জন্য সামান্য যতটা সামর্থ্য সে সেরকম অনুসারে কিছু একটা দেবে। থ্যাংক ইউ।